এই দেখুন গাইস, এটা এখন কর্ডটা কানেক্ট হয়ে গেছে, কিন্তু এবারে লাইটটা জ্বলছে। এখন এই রোটেটিং এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন গাইস, এটা চলছে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে একটিখানি ডিজিটাল ভোল্ট মিটার, একটি পাওয়ার বুস্টার মডিউল, কিছু কর্ড, তো একটা এলইডি, তারপরে এটা শু বক্স এটা গাইস। আর এর পিছনে একটি কুলিং ফ্যানটা লাগিয়েছি যাতে ভেতরে সার্কিটগুলো ঠান্ডা থাকে। তার ভেতরে একটা লাগিয়েছি ভোল্টেজ রেগুলেটর আইসি, যেটা 12 ভোল্ট দিলে 5 ভোল্ট করে দেয়। সেটা দিয়েই গাইস চলছে এই মিটারটা। আপনাদেরকে দেখাচ্ছি এবার কী করে এবার প্রস্তুত করলাম এটাকে। গাইস আজকে আমরা একটি ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করবো, যাতে আপনাদের সময় যাতে বেশি না লাগে, তার জন্য আগে থাকতে আমি এগুলো যে কম্পোনেন্টগুলো ফিট করে নিয়েছি আগে। এটা হচ্ছে যেমন পাওয়ার বুস্টার মডিউল, এটা হচ্ছে একটা ভোল্টেজ মিটার, এটা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার শো করে। এখানে একটা সুইচ লাগিয়েছি, এই দেখুন সামনে থেকে এরকম লাগে দেখতে। এই পোর্টেশন মিটারটাও এখানে লাগিয়ে দেখাবো। আর এখানটা করে আমরা একটা ফ্যান লাগিয়ে যাতে এটা ঠান্ডা থাকে, কুলিং ফ্যান লাগিয়েছি 12 ভোল্টের। এটাকে আমরা 12 ভোল্ট ইনপুট করবো। লাস্টে আর একটা কর্ড লাগিয়েছি, এটা আউটপুট দেওয়ার জন্য। কর্ডটা ঠিক এরকম, এটাও 12 ভোল্ট কর্ড। আর একটা নিয়েছি 12 ভোল্ট থেকে 5 ভোল্ট রেগুলেট করে। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। দেখুন এবার আপনাদের সঙ্গে কানেকশন করে এবার দেখাচ্ছি। দেখুন গাইস, এবার আমরা একটা 2 রকম কর্ড নিয়ে নেবো। মিটারটা লাগে, মিটারের সঙ্গে এটা দেয়। আমরা এটাকে কানেকশন করবো তারপরে এই পাওয়ার বুস্টার মডিউলটার সাথে কানেকশন করবো। লাস্টে একটা ফুটো মতো করবো, তারপরে এই জায়গাটা একটা এলইডি লাগাবো। এলইডিটা হলো এই এলইডিটা, যাতে আমরা ইন্ডিকেট করে যাতে বুঝতে পারি এটা চালু হয়েছে। বাট এখানে আমরা একটা সুইচ লাগাবো, সুইচের সাথে আমরা কানেকশন করবো এই সুইচটা। আর নিচে একটা পোর্ট লাগানো আছে, এটা হচ্ছে রোড থেকে আউটপুট নেবো। এটাকে আমি এই যে পাওয়ার সাপ্লাই রয়েছে আউটপুট নেওয়ার জন্য। এটা খুব হালকা পাওয়ার সাপ্লাই, হেভি পাওয়ার সাপ্লাই না, হেভি পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয়। আমাদের এই যে মডিউল রয়েছে এর থেকে একটা বড় মডিউল পাচ্ছি, হচ্ছে ছোটো বাক কনভার্টার। লাইন দেওয়ার আগে দেখুন ডিমান্ডটা আমাদের গরম হয়ে গেছে। তার আগে আমাদের বারো ভোল্ট 5 ভোল্ট দেয়, এই সার্কিটটাকে আমরা এখানে বসিয়ে নেবো। তাই বসাবার আগে কানেকশন করবো আগে আমরা এই যে ডিভাইস রয়েছে, 5 ভোল্ট নেই, 5 ভোল্টের ওপর এটা খারাপ হয়ে যায়। যেটা আমরা অনেকদিন প্লাস্টিক করে, তার জন্য আমরা এটাকে 5 ভোল্ট দিতে পারি। এটা সিঙ্গেল তার হলুদ তারটা আমরা কীভাবে কানেকশন করবো সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এই লেগটা এদিকে প্লাস, এদিকেও প্লাস যায়, এদিকেও প্লাস যায়। মানে এখানে আমাদের 12 ভোল্ট দিলে এখানে 5 ভোল্ট বেরোয় এই তারটা দিয়ে। এবার আমরা এই দুটো তারের সাথে কানেকশন করবো। কানেকশন করে আমরা দেখাচ্ছি। দেখুন গাইস, এবার আমাদের কানেকশন হয়ে গেছে। কিন্তু আমরা এই যে মডিউলটা আছে, মডিউল ইনপুট লাইনের সাথে এই দুটো তারের কানেকশন করতে হবে। কানেকশন করার পরে এই দুটোর আউটপুট তার হবে, এই আউটপুট তার থেকেই ফুল কানেকশনটা হবে। করে আমাদের একটা কানেকশন হয়ে গেছে, আর একটা এরকম একটা কানেকশন করে নেবো আমরা। দেখুন গাইস, বারবার করে দেখে নেবেন যে কানেকশান যেন ভুল না হয়, না কানেকশান ভুল হলে শর্ট সার্কিট হতে পারে। এই দুটো তারের কানেকশান হয়ে গেছে। তাই এবার আমরা এই যে তার রয়েছে তার থেকে এবার আমরা ভেতর দিতে হবে, ইনপুট লাইনটা আমরা দিতে পারি, তারপর এই ফ্যানটার সাথে কানেকশান করবো। দেখছেন গাইস, এবং আমরা তার থেকে ভেতরে
ওয়ার্কশপের ভেতরে আমরা নিয়ে নিয়েছি, তারগুলো ছুঁয়ে নিয়েছি এবং তারগুলোর সাথে কানেকশন করে দেখো। তার আগে আমাদের এই যে সুইচটা আছে, সুইচের সঙ্গে সুইচের তারগুলো ছুঁয়ে নিতে হবে। সুইচের তারগুলো ছোলার পর দেখাচ্ছি কী করতে হবে। দেখুন গেছে আমাদের তারগুলো ছোলা হয়ে গেছে, আর এইটার তারও ছোলা হয়ে গেছে। লাইনটা কানেকশন করে দেখো এই সার্কিট থেকে কোথা থেকে লাইন দিতে হবে, কোথা থেকে আউটপুট নিয়ে দিতে হবে। আমরা গাইজ করবো যে নিচের যে তারটা রয়েছে, নিচের তারটার সাথে আমরা এই তারটার কানেকশন করবো। এটা হচ্ছে প্লাস আর এইটা হচ্ছে মাইনাস। গাইজ কখনোই প্লাস মাইনাসে ভুল করবে না, প্লাস মাইনাসে ভুল করলে এটা কাজ করবে না, উল্টে খারাপ হয়ে যাবে সার্কিটগুলো যে মডিউলগুলো লাগানো হয়েছে। গাইজ এবার আমরা এলইডিটা কানেকশন করবো এই তারগুলোর সাথে। আমি এলইডিটাকে আমরা যে ফুটোটা করা হচ্ছে এই ফুটোটার মধ্যে লাগিয়ে দেবো। এইভাবে লাগানো হয়ে গেছে। এবার আমরা এটা প্লাস মাইনাস দেখবো। এইটা হচ্ছে প্লাস আর রেজিস্টার যে এইভাবে এটা হচ্ছে মাইনাস। প্লাস তাই যখন এটা কারেন্ট যখন লাইন দেবো তখন লাইটটা জ্বললে বুঝতে পারবো যে লাইন আছে, হচ্ছে কারেন্ট সাথে ইন্ডিকেট করবে। প্লাসের সাথে প্লাস দিতে পারবে, এটা মাইনাসের সাথে মাইনাস দেবে। যখন লাইন আসবে তখন লাইটটা গ্লো করবে। এবার আমরা যে তারটা যে সুইচ থেকে বেরিয়ে যে তারটা এই তারটা আমরা এই তারের সঙ্গে কানেকশন করে দেবো। এই মডিউল থেকে যে ইনপুট তারটা বেরিয়েছে, ঠিক আছে, এইভাবে কানেকশন হয়ে গেছে। এখন আমরা এই যে তারটা রয়েছে এই তারটা কানেকশন হয়ে যাবে এই মাইনাস পয়েন্টটা। আমরা ঠিক যেইভাবে মডিউলে কানেকশন করেছি আমরা সেইভাবে কানেকশন করে দেবো। কানেকশন করে দেখাচ্ছি তারপর কি এই দুটো তারে কী কী কানেকশন হবে। এবার আমরা আর একটা বাড়াবো আউটপুট নেওয়ার জন্য এই তারটা এই জায়গাটা করে আমরা লাগিয়ে দেবো একটা গ্লু গন দিয়ে টাইট করবো কিছুক্ষণ পরে। এখান থেকে আমরা একটা 12 ভোল্ট লাইন দিতে পারবো। আমরা অন্য কোনো যে ডিভাইস থাকে সেই ডিভাইসগুলো আমরা চালাতে পারবো। এই দেখুন এইতে কোডটা এবার আমরা এই তারগুলো খোলা হয়েছে সেলোটেপ করার আগে আমরা এর প্লাস মাইনাস দেখে যে মডিউল রয়েছে প্লাস আর মডিউলে মাইনাস সাথেই কানেকশন করে দেবো আমরা। এবার গাইস আমরা কানেকশন হয়ে গেছে, তাই এবার আমরা সেলোটেপ করে দেবো। সেলোটেপ করবো এমন এই পয়েন্টটা একটা সেলোটেপ করবো, 3টে পয়েন্টে সেলোটেপ করতে হবে। সেলোটেপ করার পর লাস্টে আমরা এইটাকে আঠাতে বসিয়ে দেবো এরকম জায়গায় একটা। আপনাদেরকে দেখাচ্ছি এরকম দেখতে পাবো। এবার আমরা আপনাদেরকে দেখাইনি সময় আমরা যাতে না নষ্ট হয় লাগিয়ে নিয়েছি। আর এই যে একটা আউটপুটের জন্য লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের মোটর লাগালে কিন্তু মোটর কত অ্যাম্পিয়ারের লক্ষ্য সেটা দেখাবে এই ডিসপ্লের মধ্যে। এবার আমরা কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে মোটরের যে হলুদ তারটা রয়েছে হলুদ তারটা আমরা কোথায় লাগাবো। হলুদ তারটা লাগাবো এই যে সার্কিটটা প্লাস এই তারটা হচ্ছে আউটপুটটা মডিউলের আউটপুটের প্লাসটায় আমরা লাগাবো, যাতে আমরা ভোল্টেজ শো করতে পারি কত ভোল্টেজ যেটা আছে। ক্লাসে দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার আমরা যে মাইনাসের তার আছে মাইনাস তারটা আমরা কোথায় লাগাবো কী করবো তার আগে আমরা এই যে ল্যাম্পটা আছে এই ল্যাম্পটাকে আমরা ফিট করে দেবো। এবার গ্লু গানের মাধ্যমে আমরা এইটাকে আর এই
আইসিটাকে আমরা ফিট করবো। দেখো কী করে ফিট করছি। এটা চিনিটা এবার আমরা আঠা দেবো এখানে। সর্বপ্রথমে আমরা দু সাইডে একটু আঁকা দেবো। আঁকা দেওয়া কমপ্লিট। আইসিটা আছে, আইসিটাকে মধ্যে বসিয়ে দেবো। আইসি একটু দূরে হয়ে গেছে, যেগুলো কাছে ওটা লাগাতে হবে। ভুল করে আমি আটাটাকে একটু বেশি দূরে দিয়ে দিয়েছি। আটা কিছুক্ষণ ধরে রাখতে হবে যাতে এটা যতক্ষণ শুকনো হচ্ছে, নাহলে ছেড়ে দিলে উঠে যাবে এটা। হয়ে গেছে। এবার আমরা এই জায়গাটায় আটাটা দেবো, কিন্তু 12 ভোল্টে আউটপুট বেরোবে এখান থেকে। লাগানো হয়ে গেছে, আঠা দেওয়া হয়ে গেছে। এবার আমরা কানেকশন দেখাচ্ছি, লাস্ট কানেকশন হবে। এই যে কর্ডটা রয়েছে, এই কর্ডের সাথে প্লাস বা মাইনাসের সাথে আমরা এই পাওয়ার বুস্টার মডিউলটা তারের সাথে কানেক্ট করে দিয়েছি, এই দুটো তার। দেখতে পাচ্ছেন? এবার আমরা এই যে দুটো মোটা মোটা যে অ্যাম্পিয়ারের জন্য যে তার বেরিয়েছে, এখানের মধ্যে আমরা এই লাল তারটা দিয়ে বেরোবে মাইনাস, আর এই কালো তারটা দিয়ে বেরোবে প্লাস। কানেকশন তারটাও ছুলছি আমি একটু। দেখুন বেশ, তারটা এখন আমাদের ছোলা হয়ে গেছে। এবার আমরা কানেকশন করে দেখবো দেখতে পাচ্ছেন যে এদের ভেতরে একটা তার আছে। এই দুটো টার্মিনালের তারগুলো, এই একটা টার্মিনাল, এই টার্মিনাল, একটা লাল একটা ব্লু তার আছে। এই দুটো তার, লাল তার ব্লু তারের সাথে কানেকশন করবো। লাল তারটার সঙ্গে কানেকশন করার জন্য প্রথমে আগে আমরা এই লাল তারটা এই লালের সঙ্গে দিয়ে দেবো। কালো তারটা রয়েছে, এই কালো তারটিকে আমরা দেবো এই যে পাওয়ার বুস্টার মডিউলে প্লাস পয়েন্টের সাথে কালো তারটা দেবো আমরা। দেখুন গাইস, কানেকশন হয়ে গেছে, ইজি কানেকশন আছে। যে কেউ এটা করতে পারবে। ইলেকট্রিক সম্বন্ধে দেখতে ভালোবাসে বা কোনো কিছু ডিভাইস তৈরি করতে ভালোবাসে তারাও পারবে, এবং যারা ইলেকট্রনিক্সের কাজও হয় না এমনকি তারাও পারবে। এটা খুব সিম্পলভাবে তৈরি হয়ে যাবে। তারপরে হেভি নয়, হেভি অনেক বেশি ভোল্টেজ পাওয়া যায়, তাহলে তার জন্য এর থেকে আর একটা মডিউল হয়, সেটা হচ্ছে বড়ো সাইজের। বড়ো মডিউলটার মধ্যে লাগাতে হবে, একই কানেকশন হবে, সেম কানেকশন হবে, একই ভোল্টেজ। তখন আমরা বেশি ভোল্টেজে আমরা ট্রান্সফার করতে 12 দিকে 12 হবে। এবার আমরা টেপ করবো, তারপর আমরা টেস্ট করে দেখাচ্ছি কিরকম দেখতে লাগবে। গাইস, আমাদের একটা ছোট্ট ভুলটা হলো এই যে লাল তারটা মানে কালো তারটা আমাদের লালের সঙ্গে দিতে হবে। এটা ভুল হয়ে গেছে। যদি আমরা লালের সঙ্গে লাল দিই তাহলে এই ডিভাইসটা চলবেই না, কাজই করবে না। আর এই তারটা আমরা এই প্লাস টার্মিনালে দিয়ে দেবো। দেখুন কেমন
দেখুন গাইস, এটা এবং 48 ভোল্টে সেট করা আছে, কিন্তু এই যে লাইটটা রয়েছে আমার কাছে এটা হচ্ছে 12 ভোল্টে চলে। এটা আগে আমরা তৈরি করে দেখিয়েছি। এটাকে আমরা 12 ভোল্টে সেট করার পর পোটেনশিয়াল মিটার ঘুরিয়ে আমরা 12 ভোল্টে সেট করব। দেখুন কীভাবে আমরা এটা 12 ভোল্টে সেট করব। দেখুন গাইস, আমরা এই যে ব্যাপারটা নিয়েছি, এটা পোটেনশিয়াল মিটারটা আস্তে আস্তে ওঠানো হবে। বাড়ছি ভোল্টেজ, ঠিক আছে। হ্যালো গাইস, আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তা লাইক করবেন না, সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরবর্তী আগামী ভিডিও দেখতে পারেন। বেশ ভোল্টেজ কমছে এবার, একটুখানি বুঝতে টাইম লাগবে, আমি নতুন নতুন তৈরি করবেন। আমি গাইস প্রথমবার তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। 27 ভোল্ট নেমে গেছে এখন। সতেরো, 12 ভোল্টেও সেট হয়ে গেছে। এবার যে ঘরটা আছে সেই ঘরটা কানেকশন করে আপনাদেরকে দেখাবো। লাগানোর পর ঠিক এরকম দেখতে লাগে এটা। আমরা পোটেনশিয়াল মিটারটাকে ঘুরিয়ে আমরা ভোল্টেজ সেট করতে পারি।